গায়েবী বাড়ি দ্য ভ্যানিশিং হাউস। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। ইমন ঢাকার ব্যস্ত জীবন থেকে কিছুটা দূরে গ্রামের পথে হাঁটছে। গ্রামে তার এক আত্মীয়ের বাড়ি আছে। ইমন সেই বাড়িতে এবার ছুটি কাটাতে এসেছে। হাঁটতে হাঁটতে হঠাৎ তার চোখে পড়ল একটা পুরনো বাড়ি। বাড়িটা অনেক পুরানো, যেন 100 বছরের বেশি পুরনো। আশেপাশের গাছপালা আর ঝোপঝাড়ে বাড়িটা প্রায় ঢেকে গেছে। কৌতূহলবশত ইমন সেই বাড়ির দিকে এগিয়ে গেল। দরজা খোলা ছিল, কিন্তু ভেতরে কোনো শব্দ নেই। ইমন বাড়ির ভেতরে পা রাখল। মেঝেতে ধুলো জমে আছে, ঘরের কোনায় মাকড়সার জাল। তবে এক আশ্চর্য ব্যাপার হলো, একটা ঘরে একটা টেবিলের উপর তাজা ফুলের তোড়া রাখা। দেখে মনে হলো যেন কিছুক্ষণ আগেই রাখা হয়েছে। ইমন বুঝতে পারল কিছু একটা অস্বাভাবিক আছে। ঠিক তখনই পেছন থেকে কারো পদশব্দ শুনতে পেল। ঘাড় ঘুরিয়ে দেখল, কেউ নেই। আবার সামনের ঘরে যেতে গিয়ে দেখল দরজা বন্ধ হয়ে গেছে। ইমন চমকে উঠল। সে দরজাটা খুলতে চেষ্টা করল, কিন্তু কোনোভাবেই খুলল না। হঠাৎ করেই সবকিছু অন্ধকার হয়ে গেল। ইমন অনুভব করল তার শরীর যেন মাটির সঙ্গে আটকে যাচ্ছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা থেকে কোনো শব্দ বের হল না। পরের দিন সকালে গ্রামের লোকজন ইমনকে খুঁজতে বের হয়। তারা বাড়ির আশেপাশের সব জায়গায় খুঁজল, কিন্তু সেই পুরনো বাড়িটা আর খুঁজে পেল না। মনে হলো যেন সেই বাড়িটা কখনোই ছিল না।